তব কথামৃতম, কথামৃতের প্রত্যেকটা কথাতে অসাধারণ সুন্দর সব কিছু রয়েছে। যে কথামৃত পড়বে, মায়ের কথা পড়বে, স্বামীজির কথা পড়বে, তারপরে গীতা টিতাগুলো হবে। আগে এইটা করো, প্রত্যেকটা লাইন পড়তে হবে। ঠাকুর পূর্বাশ্ব হইয়া বসিয়া আছেন, খাটের উপরে বসিয়া আছেন, ছোট খাটটিতে বসিয়া আছেন, গঙ্গা এই উত্তর বাহিনী, প্রতিটি কথা পড়বে। কেননা ধ্যান করতে হবে তো, ওই প্রতিটি কথা পড়তে হবে। আর ধ্যানের মধ্যে দিয়ে ওইখানে চলে যাবে। যখন কথামৃত কেউ পড়ছে, ও পড়ছে না, ঠাকুরের কাছ থেকে শুনছি, তবে তো উন্নতি হবে। তখন ঠাকুরকে দেখছি, ওপাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, কীরকম চতুর্দিকে শান্ত। আর তারপরে ঠাকুর বলছেন, ঈশ্বরকে ধরে থেকো, সত্যকে ধরে থেকো। কথাগুলো হৃদয়ের মধ্যে যাবে, তখন কানে নয়, হৃদয়ে যাবে। তো অমৃত কি করে আসবে? অমৃত মানে তো আনন্দ, অমৃত মানে তো চিরন্তন। কেমন করে আসবে? এই তব কথা অমৃতের মধ্যে দিয়ে, ঠাকুরের ওই কথাগুলোর মধ্যে দিয়ে। কিন্তু ধ্যানের মাধ্যমে করতে হবে, ধ্যান করতে হবে। শ্রী শ্রী মা রয়েছেন ওই ঘরটায়, আর সামনে চিক পড়া রয়েছে। ঠাকুর বারান্দায় এসে বলছেন, নরেন এসছে, ওর জন্যে কিছু খাবার বানাও। আর ভেতর থেকে খাবারটা আসছে। কল্পনা করতে হবে, দক্ষিণেশ্বরে গিয়ে হারিয়ে যেতে হবে ওইখানে। তা যদি না হয়, ওই জন্যে মাস্টারমশাই এত বর্ণনা দিয়েছেন। ঠাকুরের কথামৃতই আমাদের বেদ। আর যখন আমরা পড়ছি, সমস্ত উপনিষদ, বেদ, ভাগবত, পুরাণ সমস্তর মধ্যে দিয়ে দিয়ে আসছে। সমাজ সম্পর্কে আমরা জানতে পাচ্ছি, কেমন করে থাকবো আমরা জানতে পাচ্ছি, কার সঙ্গে কীরকম রিলেশন তৈরি করব আমরা জানতে পাচ্ছি। স্বামী হিসেবে স্ত্রীর প্রতি তার কীরকম শ্রদ্ধা থাকা উচিত, কীরকম ভালোবাসা থাকা উচিত, কীরকম দায়িত্ব থাকা উচিত। শ্রীরামকৃষ্ণের শরীর বোধ ছিল না, তিনি বিবাহ করলেন। কেন? এই সময়ে সংসারই ভালো হতে হবে, ওই জন্যে ভগবান স্বয়ং তিনি নিজে বিবাহ করলেন। বিবাহ করে কীরকম রিলেশন? স্ত্রীকে তুমির বদলে তুই বলেছেন বলে ক্ষমা চাইছেন। আর কোথায় শ্রীরামকৃষ্ণের মা তো কত ছোট মেয়ে। তারপর কেননা স্ত্রীকে সম্মান দিতে হবে।